পটুয়াখালীতে চকলেট খাওয়ানোর কথা বলে নির্জন ঘরে ডেকে নিয়ে চতুর্থ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মজার কথা কইয়া আমি কই যাবো না, তারপর আমার মুখ চেপে এবার বাঁচে বাইনা আমার প্যান্ট জামা কাপড় খুলে তারপর ওই করে এবার খারাপ কাজ করছে। এ ঘটনায় এলাকাব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উনি তো এই কাজ করে বহুত দিন তাই ধরতে পারি নাতে নাতে আর কি। পরে ওই মহিলারা, আবাসনের মহিলারা তাকে তাকে কবে কি আর কি ধরতে পারবে। তারপরে আজকে উনি ওই মাইয়ার ঘরের সামনে যায় আবার আয়, যায় আবার আয়। এই মহিলারা সন্দেহ করছে যে বারবার ঘরে তো যায় আর আয়, কি জন্য দেখি এই ফটো মাইয়ার লইয়া ওনার বুইনের ঘরে ঢুকে গেছে, মুখ চাপে দিয়ে লইয়া ঢুকে নিয়ে গামছাতে মুখ বান্ধা আকাম করছে। ঠিক আছে, পরে মাইয়া সিকুলে বাইরে আছে, মাইয়া সম্পূর্ণ স্বীকার পাইছে খারা আকাম করছে, এইবার মাইয়ের প্যান ভিজে পাইছিল। ভুক্তভোগী 10 বছর বয়সী স্কুল ছাত্রী জানায় জোর করে তাকে শুইয়ে জামা কাপড় খুলে ফেলে স্থানীয় দুলাল গাজী। এ সময় বারবার সে উঠে যাওয়ার চেষ্টা করলে গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলা হয়। এরপর তাকে নানা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। আমি উড়ার চেষ্টা করছি, এবার আমার রানের উপরে বই এবার আমি হচ্ছে এবার আমার জামা গাছিরা এবার জামা কাপড় খুলছে, এবার জামা কাপড় খুললে এবার নষ্ট করছে। এবার আবার এসে এবার দুইটা মানুষ আমার খুঁজতেছে, এবার আর কথা হই না যা এবার আমি কান্দু লইছি। দুঃখজনক এমন ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের আবাসন এলাকায়। আরো কমাইর কথা শুনছি যে হ্যাঁ এরকম করছে, আমরা বিশ্বাস এরকম করলে তাহলে একজন আধা থেকে আরো 5 জন করবে, করবে না? আমার নাতি আছে, মাগি আছে, দুই আছে, সবই তো আছে। এত কষ্ট করে গুরু ঘরে পাইলে আজকে মানুষের মানে পাম সারা জীবন একজন রাস্তা হলো খাইবে আর মাইয়া এরকম ধ্বংস করছে। আমি মানের বাড়ি কাম করে এবার খাওয়াই এই গুরু ঘরে, আমি এর বিচার চাই। তো দুলাল গাছের বাসা বাড়ি এই জায়গা না, ওর বাসা বাড়ি বিলে, ওর বোনের একটা বাসা আছে, আর বোনের বাসা থেকে এইসব কাজকর্ম করে। তো দুলাল গাছের বোনদের কোনো বাসা বাড়ি এই জায়গায় থাকতে পারবে না, নষ্ট কোনো মানুষ আবাসন থাকতে পারবে না, ওর বিচার। এরকম নির্যাতন হয়ে আরো 2-3 বার করছে আমার এই বোনের উপরে, কিন্তু আমার বোনের হুমকি দিয়েছে যদি কয় তাকে তাহলে মেরে ফেলবো। আর সে ছোট মানুষ, সেই জন্য সে বলতে পারে না, কারণ আমরা একটা মেয়ে মানুষ, আমাদের শরীর ভিতরে একটা ভয় ঢুকে পড়ছে, কারণ আমরা স্কুলে যাই, মাদ্রাসায় যাই, আমাদের একটা ভয় লাগতেই পারে। ছোট ছোট মেয়ে তো আছে, তাদের অনেক ভয় লেগে গেছে, এই যে কারণ আজকে অনেক মানুষ স্কুল যায় না এই জায়গার মেয়েরা, যে আমাদের উপরে যদি এরকম একটা হয় সেই জন্য তাদের একটা ভয় লেগে গেছে। এদিকে অভিযুক্ত দুলাল গাজী ও তার পরিবারের দাবি পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। ওনারা বলেন এই যে স্ত্রী ঘরে থাকতে কি একটা দংশন করতে পারে, এইটা ষড়যন্ত্র আরো ওই 4-5 মাস আগে হইতে তো শুনি নাই, এত কোন এলাকায় শুনি নাই। আমার কানের সঙ্গে তো আমার স্বামীর একটা শাসন করতাম অন্যভাবে একটা কাজ, ঠিক আছে এরা এখন এইভাবে নিচ্ছে, কিন্তু আপনারা দেখেন কোন একটা সাকিব আমার এক দোকানে বই কিন্তু মারছে, ওরা ওই জায়গায় বই ধরতে, আমার বাবাই যদি কোনো অন্যায় করে থাকতে ওরা ওই জায়গায় বই ধরতে, ওরা ওই জায়গায় মারতে, আমাকে কোনো আপত্তি আছে না, কোনো মনে দুঃখ থাকে না। কিন্তু এই জায়গায় বইয়া এরা সব পিতে মিললে আমার বাবা সাইডের উপরে বস, এরা যেভাবে মারছে, এরা মানুষ তো অমানুষ। স্যার আমরা এর বিচার চাই, আমাদের যে মান সম্মান মানহানি হয়েছে, ঠিক আছে এটা সম্পূর্ণ মিশে পিছনে আরো কিছু আছে, আমি যার দেহি নাই তার জামাসিন কুমকুম। এ ঘটনায় অভিযুক্ত দুলালকে উত্তম মাধ্যম শেষে পুলিশে দিয়েছে স্থানীয় উত্তেজিত জনতা। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।